ব্যর্থ হয়েছে। তারা ৭১-এর পরে ৭২ যে সংবিধানটি রচনা করেছে, এই সংবিধানে একমাত্র মুজিববাদীরা, শুধুমাত্র ন্যাপ থেকে একজন ছিল ন্যাপ থেকে একজন ছিল মোজাফফর আহমদের, এখান থেকে সুরঞ্জিত সেনগুপ্ত, বাকি সবাইকে বাদ দিয়ে একটা সংবিধান করেছে। সেই সংবিধান করবার মাধ্যমেই ওই জেনারেশন তাদের পলিটিক্সকে নষ্ট করেছে। ৯০ জেনারেশন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অবাধিত সুযোগ পেয়েছিল, তারা সেটাকে নষ্ট করেছে। আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই প্রজন্মে যারা আছি, আমাদের সামনে এই জুলাই ২০০০ শহীদের রক্ত, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব আমাদের সামনে একটা পথ খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, একটা এই জেনারেশনের একটা লড়াইয়ের পথ উন্মুক্ত করে দিয়েছে। এবং আমি নিশ্চিত ছাত্রদল এই লড়াইটা করতে পারবে না। ছাত্রদলকে দিয়ে এই জেনারেশনের পলিটিক্সটা হবে না, কারণ ছাত্রদল অলরেডি বিএনপির ওই পজিশনে পথ দিয়েছেন। আবিদুল ইসলাম খান ভাই বিএনপির ৩১ দফা টপ করে সব মুখস্থ করে বলেন, কিন্তু ওর মানে প্রথম দফাটা ভুলে যান যে এখানে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছেন। তার মানে ছাত্রদল এই পলিটিক্সটা, এই জেনারেশন পলিটিক্সটা করতে পারবেন না। যেমন করে ৭১-এর পলিটিক্স থেকে ছাত্রলীগ তারা ভুল পলিটিক্স করেছিল, মাইনাস হয়ে গেছিল। সুতরাং এই জেনারেশন পলিটিক্সটা আমাদের করতে হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ। আমরা গতকালকে আমরা যাদের ছাত্রশক্তির পক্ষ থেকে একটা গোল টেবিল বৈঠক করেছি, এখানকার আলোচকদের কেউ সেখানেও ছিলেন। আজকে ছাত্র শিবির পলিটিক্সে ব্যর্থ হয়েছে। তারা ৭১-এর পরে ৭২ যে সংবিধানটি রচনা করেছে, এই সংবিধানে একমাত্র মুজিববাদীরা, শুধুমাত্র ন্যাপ থেকে একজন ছিল ন্যাপ থেকে একজন ছিল মোজাফফর আহমদের, এখান থেকে সুরঞ্জিত সেনগুপ্ত, বাকি সবাইকে বাদ দিয়ে একটা সংবিধান করেছে। সেই সংবিধান করবার মাধ্যমেই ওই জেনারেশন তাদের পলিটিক্সকে নষ্ট করেছে। ৯০ জেনারেশন গণ অভ্যুত্থানের মাধ্যমে যে অবাধিত সুযোগ পেয়েছিল, তারা সেটাকে নষ্ট করেছে। আমরা এই জেনারেশনে যারা আছি, আমরা এই প্রজন্মে যারা আছি, আমাদের সামনে এই জুলাই ২০০০ শহীদের রক্ত, হাজার হাজার মানুষের পঙ্গুত্ব আমাদের সামনে একটা পথ খুলে দিয়েছে, রাস্তা খুলে দিয়েছে, একটা এই জেনারেশনের একটা লড়াইয়ের পথ উন্মুক্ত করে দিয়েছে। এবং আমি নিশ্চিত ছাত্রদল এই লড়াইটা করতে পারবে না। ছাত্রদলকে দিয়ে এই জেনারেশনের পলিটিক্সটা হবে না, কারণ ছাত্রদল অলরেডি বিএনপির ওই পজিশনে পথ দিয়েছেন। আবিদুল ইসলাম খান ভাই বিএনপির ৩১ দফা টপ করে সব মুখস্থ করে বলেন, কিন্তু ওর মানে প্রথম দফাটা ভুলে যান যে এখানে সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছেন। তার মানে ছাত্রদল এই পলিটিক্সটা, এই জেনারেশন পলিটিক্সটা করতে পারবেন না। যেমন করে ৭১-এর পলিটিক্স থেকে ছাত্রলীগ তারা ভুল পলিটিক্স করেছিল, মাইনাস হয়ে গেছিল। সুতরাং এই জেনারেশন পলিটিক্সটা আমাদের করতে হবে। আমরা সেই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, সংকল্পবদ্ধ। আমরা গতকালকে আমরা যাদের ছাত্রশক্তির পক্ষ থেকে একটা গোল টেবিল বৈঠক করেছি, এখানকার আলোচকদের কেউ সেখানেও ছিলেন। আজকে ছাত্র শিবির